নূর মোহাম্মদ, আপনি যুক্ত হচ্ছেন এখন। বেশ কিছু নাস্তিক আছে যারা বিভিন্ন ধরনের তাদের উদ্দেশ্যই মূলত হেয় প্রতিপন্ন করা ইসলামকে বা আমাদের বিভিন্ন বিধিবিধানকে, এটাই তাদের মূল উদ্দেশ্য থাকে মূলত। তো এটা নিয়ে তারা পার্টিকুলার বেশ কিছু প্রশ্ন তারা উত্থাপন করেন বিভিন্ন সময়ে। তো এদেরকে কোনোভাবে ধরা যায় কিনা, এবং বাঙালি হলেও এরা অনেকে বাংলাদেশে বা বসবাস করেন না, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে ভারতে গিয়ে থাকেন এরকম। তো এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ট্রিক্স তারা অবলম্বন করে। অনেক সময় দেখেছি যে অনেকে মুত্তাকি লোকজন, কিন্তু তারাও তাদের সঙ্গে বিভিন্ন টক শোতে গিয়ে তর্কে গিয়ে তারা অনেকটা নাগানি চুবানি খেয়ে যান। কারণ হচ্ছে যে ওরা বেশ কিছু গবেষণা করে, যদিও তাদের পার্টিকুলার কিছু বিষয় নিয়েই তাদের মেইনলি ঘুরে ফিরে যারা নাস্তিক তারা এই প্রশ্নগুলো করে থাকে। তো এদের কি বিষয় নিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা, যে মানে এদের কথাবার্তা এমন কথাবার্তা বলে মাঝে মধ্যে যে সেটাগুলো আসলে খুবই কষ্টের কারণ হয়। যেমন দেখা গিয়েছে যে তারা ওই লিগ্যাল পয়েন্টের ভিতরে থেকে অনেক প্রশ্ন করে। দেখা গেল ফেসবুকে অনেকে তারা বিভিন্ন উল্টোপাল্টা লেখার পরে দেখা গেল যে অনেকে আমরা গিয়ে যখন সেগুলোর কাউন্টার দেওয়ার চেষ্টা করি বা সেগুলোতে কোনো কিছু লিখি বা আমাদের খারাপ লাগার বিষয়টা উপস্থাপন করি, তারা আমাদের এই অনুভূতির জায়গাগুলোকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। যে মাঝে দেখলাম যে কাবা শরীফের উপরে একটা শুকর দিয়েছে, তার সামনে কোরআন শরীফ রেখে বলছে এটা কি হালাল কি না হারাম, এরকম। তো এখন দেখা গেল যে সাধারণত মানুষ খেপে যায় যে বিভিন্ন কথাবার্তা বলে। তো ওরা এগুলা নিয়ে মজা পায় আর কি, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা এই মজাগুলো করে থাকে। তো যেমন এই যে 90 একজন আছে, ইমরান বশির, নিজেকে মুফতি দাবি করে। কারণ নাম বলতে হবে না, নাম বলে প্রচার করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো বাংলাদেশে আগেও কয়েকজন ছিলেন নিজেদেরকে ব্যারিস্টার দাবি করেন, বা নিজেরাও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, মহিলা পুরুষ মিলিয়ে কয়েকজন আছেন। এবং শুনেছি যে তারা গর্বের সঙ্গে বলেন যে তারা বিয়ে শাদী করেছেন, সেটাও কোনো বিধিবিধানের সাহায্য নেননি, তারা আছেন, তারা সন্তানাদি উৎপাদন করছেন, কোনো সমস্যা হয়নি, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো বলে শেষ করার জন্য অনেক ঝামেলা আছে। তো যাই হোক, তো এদেরকে মানে আমাদের ভিতরে যে কষ্টটা আসলে, যে এরা যে উল্টোপাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এবং আরো সাহাবীদেরকে বিষয় কিনে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা এই খুঁটিনাটিগুলো তুলে ধরে। তো এদের এই জায়গাগুলোকে আমি মনে করি যে আপনারা যারা আছেন বিজ্ঞ, আপনারা অনেক জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন অলরেডি। তো এদেরকে মানে এই যে কমন যে ইয়াগুলো থাকে, অ্যালিগেশন গুলো থাকে, এগুলোর কে কাউন্টার দেওয়ার জন্য এই ধরনের কোনো প্রচারণা বা তাদেরকে কোনোভাবে কি বলা যায়, সামাজিকভাবে তাদেরকে বয়কট করার কোনো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা, এটাই। আপনার প্রশ্ন আমরা বুঝেছি। আচ্ছা, আপনি যে কিছু কিছু লোক আছে যারা এই পৃথিবীকে সমতল মনে করে, ফ্ল্যাট আর্থার্স, প্রতিনিয়ত তাদের ডিবেট শুনেন, দেখেন? মাঝে মধ্যে দেখি এবং বিশেষ করে এটা চলে আসে অনেক সময়, সামনে দিয়ে একবার দেখলে অটোমেটিক চলে আসে। আচ্ছা, তাহলে আপনি এই যে অলরাউন্ডার হয়ে গেছেন, সবকিছু আপনি যখনই দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে, অ্যালগরিদম অনুযায়ী আপনি যেটা দেখবেন ওটাই আপনাকে সাজেস্ট করবে। অনেক জিজ্ঞেস করুন ওই কমেন্টে যারা আছেন, আপনাকে সবাই এরকম ফ্ল্যাট আর্থার্স যে ডিবেট দেখেন, ভ্যাকসিনেশন অ্যান্টি ভ্যাকসিনেশন, ওইটাও আপনি দেখেন, ওইটাও আপনি অনেক দেখেন। ওই যে আপনি টিকা নেবেন কিনা, টিকা দিবেন কিনা, ওইটা নিয়ে আপনি প্রতিনিয়ত ডিবেট দেখেন, আলোচনা দেখেন? না, ওটা সাধারণত দেখা হয় না। ওইটা দেখা হয় না? আচ্ছা, কেন দেখা হয় না? ওইটা কেন আপনার ফিরে চলে আসে না? কারণ এটা হয়তো আমি আগ্রহী হইনি বা ওইভাবে আপনি আগ্রহী দেখার হননি, চেষ্টা ঠিক করি। আছে, আপনি আগ্রহী হননি, আপনি ওটা নিয়ে সার্চ করেন না, যার কারণে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে ওগুলো আসে না। হ্যাঁ, ঠিক তেমনি আপনি যদি এরকম ওই যে নাস্তিকরা যে কাজগুলো করছে ওগুলো যদি আপনি না দেখেন, না শুনেন, না এগুলো সার্চ না করেন, আপনার ভিডিওগুলো আসবে না। আমরা ওগুলো বেশি বেশি দেখি, জড়িত হওয়ার কারণে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার কাজটাই হচ্ছে এরকম, এই অ্যালগরিদম অনুযায়ী আপনাকে সেটা রেকমেন্ড করবে, আপনার কাছে পৌঁছে দেবে। যত বেশি বেশি করে এরকম আপনি আরো বেশি দেখবেন, আপনাকে পৌঁছে দেবে। এরকম আমরা শুনি অনেক কমপ্লেন করে, কি ভাই এত অ্যাডভার্ট চলে আসে বারবার, এরকম নুডিটি, সেক্সুয়ালিটি, এরকম
যে ভাইটা আসলে বুঝে না যে আপনি ওগুলো দেখেন, সার্চ করেন বলেই তো আপনাকে ফিড করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কাজটাই এরকম। এই জন্য অ্যাডভার্ট চলে আসছে। কোন অ্যাডভার্ট গুলো আসে? যে অ্যাডভার্ট গুলো আপনাকে আপনার খোঁজার কারণে, দেখার কারণে ওটা রিকমেন্ড করে। আপনি যদি ইসলামের ওয়াজ দেখেন ধরুন ফেসবুকে, ওইগুলো রিকমেন্ড আসবে। একটু পর পরে দেখবেন অমুক বক্তার একটা ওয়াজ আসছে, অমুক বক্তার লেকচার আসছে, কারণ ওইভাবে কিন্তু রেকমেন্ড হয়। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো দোষ না, এটা হচ্ছে আপনার যে এখানে যে আপনি কিভাবে সময় কাটান সোশ্যাল মিডিয়াতে, সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়া আপনাকে আপনাকে সেই উপহারটা দেয়। আপনি একজন কনজিউমার, আর ওরা জানে কিভাবে আপনাকে অ্যাট্রাক্ট করতে হয়, কিভাবে আপনাকে ধরতে হয়। আপনি যদি বাড়ি খুঁজেন, বাড়ি কিনতে যাবেন, একবার বাড়ি খুঁজলেই কিন্তু দেখবেন প্রতিনিয়ত আপনার কাছে বাড়ির রিকমেন্ডেশন আসছে, অমুক এস্টেট এজেন্সির কাছ থেকে আসছে, এইভাবে আসছে, বাড়ির জিনিসটা আসবে। এভাবেই কাজ করে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিমরা যারা এ ব্যাপারে পড়াশোনা করেন না, তারা এগুলো নিয়ে সার্চ করবেন না, যাবেন না, ওইখানে যাবেন না, দেখতে যাবেন না, শুনতে যাবেন না, পড়তে যাবেন না। তাহলে আপনার ঠিক যেভাবে আপনার মাথা ব্যথা হচ্ছে না যে ওই যে টিকা দেবেন কি দিবে না এনে নিয়ে, ওইটাতেও মাথা ব্যথা আসতো না। কিন্তু যেহেতু আপনি এগুলো জড়িত হয়ে গেছেন, আপনি নিজে না, আমাদের বাইরেরা এরকম যেহেতু জড়িত হয়ে যান, আপনারা কিন্তু এইগুলো আরো 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 বেশি বেশি করে আপনাদের ফিরে আসবে। তখন সমাধানটা হচ্ছে এক, ডিটক্সিফিকেশন করা। ডিটক্সিফাই হচ্ছে এরকম যে স্ক্রলিং বা এরকম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা। এটা করা যায়। এটা বিভিন্ন, আপনি যদি কিভাবে ডিটক্সিফাই করতে হয় সোশ্যাল মিডিয়া দেখেন, ওটাকে অনেক রেকমেন্ডেশন চলে আসবে। কারণ এর শিকার কিন্তু অনেক মানুষরা, ধার্মিক, অধার্মিক, বেধার্মিক, সবাই কিন্তু এর শিকার হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের শিকার কিন্তু অনেকেই। এই জন্য গবেষণা যারা করেন তারা বলেছেন যে ডিটক্সিফিকেশন করতে হলে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্সিফাই করবেন নিজেকে। আপনার অ্যাকাউন্টগুলো আপনি বন্ধ করে দেন, সম্পূর্ণ আপনার পাসওয়ার্ড গুলো আপনি ভুলে যান, আপনি যেতে পারবেন না। তখন তো আপনাকে নতুন করে যেতে হবে। আপনি কিছু সময়ের জন্য আপনি কি করেন, আপনি একটু মুলতবি রাখেন, দেখবেন আপনার জীবনটা কিন্তু একইভাবেই আগের মতো ভালোভাবেই চলবে। আপনার কোনো, আপনি বারবার আপনি ফোনে দেখবেন একটা মেসেজ আসছে কিনা, এটা করতে হবে না। এরকম ডিটক্সিফাই অনেকভাবেই করা যায় স্ক্রলিং থেকে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন যে বিষয় নিয়ে আপনার কাছে চলে আসে, এগুলো নিয়ে আপনি ইতস্তত বোধ করেন, আপনি বলতে আপনাকে নিজে বলছেন না ভাই, আমাদের যে ভাইয়েরা আছেন তাদের উচিত হবে ইসলাম নিয়ে পড়াশোনা করা, আন্টিডোটটা কি সেটা শিখা। সমস্যা আসছে, সমাধান তো আছে, সমাধানটাই তো হচ্ছে ইসলাম। সেই ইসলাম নিয়ে আপনারা আরো বেশি বেশি পড়াশোনা করুন। শুধু বিতর্ক দেখেই যে উত্তরটা পেয়ে যাবেন এরকম না, ইসলামের মৌলিক বিষয় থেকেই শুরু করুন পড়াশোনা। যে আচ্ছা, আমি যে মুসলিম, তার অর্থ কি, আমি কিভাবে নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, তার অর্থটা কি, আমি কি আসলেই জেনে শুনে মুসলিম কিনা, কি একজন স্রষ্টা যে আছেন এটা কি আসলে বিশ্বাসের ব্যাপার নাকি এটা যৌক্তিক সিদ্ধান্ত। এইভাবে আপনি এগোবেন ধীরে ধীরে, ইসলামের মৌলিক শিক্ষাগুলো আপনি শিখবেন। শুধু কালিমায়ে তাইয়্যিবা, শাহাদাত, ইমানে মুজাম্মাল, মুফাসসাল, আরো যে বিভিন্ন রকম আপনারা যারা আছেন মুখস্থ করেছেন, এগুলো মুখস্থ করলেই হবে না, এগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, বুদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যে আপনি কি বলছেন, আমি বলছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তার অর্থটা কি? যে স্রষ্টা অবশ্যই একজন আছেন, তিনি এক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন পরম, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই জ্ঞানগুলো, এই ধারণাগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। তখনই যে বিষয় নিয়ে যে প্রশ্ন নিয়ে আসে না কেন, আপনার এগুলো আপনার কাছে কোনোভাবেই সন্দেহের বা সংশয়ের সুযোগ তৈরি করতে পারবে না। কারণ আপনি অলরেডি আপনার মূল ভিত্তিটা আপনি পাকাপোক্ত করে ফেলেছেন। আপনার ফাউন্ডেশন যদি শক্ত হয়, এই হালকা বাতাস বা জ্বর হলেও এই বিল্ডিং কিন্তু নড়াচড়া করে না। আপনি যদি কলা গাছ দিয়ে এরকম কিছু খুঁটিনাটি দিয়ে বাসা তৈরি করেন ভাই, আমাদের ঘূর্ণিঝড়ে কিন্তু ওগুলো ভেঙে যাবে। কিন্তু আপনার ফাউন্ডেশন যদি এরকম হয় যে 7 তলা বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন হয়, এরকম যদি ফাউন্ডেশন আপনি তৈরি করেন, 1 তলা বিল্ডিং হলেও এই জ্বরে, ঘূর্ণিঝড়ে আপনার বিল্ডিং কোনো কিছু পরিবর্তন হবে না, দেওয়ালও ভাঙবে না। এটা হচ্ছে ফাউন্ডেশন তৈরির কাজ। আমাদের দাওয়াইজের কাজটা এরকম হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা ফাউন্ডেশনাল বিল্ডিং করি, উই বিল্ড দ্য ফাউন্ডেশন ইন্টেলেকচুয়ালি, কনসেপচুয়ালি। মানুষকে কিভাবে ইসলামটা কি কনসেপচুয়ালি যেতে আমরা বুঝতে পারি, সে কাজটা আমরা করে যাচ্ছি। আপনি জিজ্ঞেস করছেন আমরা কোনো কিছু করেছি কিনা। দীর্ঘ 2 বছর যাবত বা 1 বছর পুরোপুরি আমরা নাস্তিকতার পরিপূর্ণ খণ্ডন করেছি, তার ভিত্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে, কেন মানুষ নাস্তিক হয় তা নিয়ে আমরা আলোচনা করেছি। নাস্তিকদের মৌলিক ভিত্তিগুলো কি, তাদের দাবিগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের লাইভ প্লেলিস্টে যদি যান, লাইভ স্ট্রিমে আমরা করেছি যে নাস্তিক্যবাদ বা অজ্ঞেয়বাদ, সংশয়বাদ, এগুলো যে আসলে এমন কোন যৌক্তিক মতবাদ
মানুষের জন্য হতে পারে না গ্রহণযোগ্য, সেটা নিয়ে আমরা দীর্ঘ 1 বছরের চেয়ে বেশি আলোচনা করেছি। তারপরে যখন এই নাস্তিক্যবাদ বা স্রষ্টায় অবিশ্বাসকে আমরা অযৌক্তিক হিসেবে প্রমাণ করে যুক্তির মাধ্যমে দেখেছি যে স্রষ্টা যে একজন আছেন, আমরা ধীরে ধীরে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আলোচনা করেছি। স্রষ্টা অবশ্যই আছেন, বিভিন্ন ধরনের যুক্তি তত্ত্ব আমরা এনেছি যে স্রষ্টা কেন এক্সিস্ট করেন, তাকে কেন এক্সিস্ট করতে হবে, এবং তিনি কেন এক হবেন, এবং কেন তার বৈশিষ্ট্যগুলো হবে এরকম পরম বৈশিষ্ট্য, নিখুঁত, ত্রুটিপূর্ণ নয়, সম্পূর্ণ ত্রুটি থেকে মুক্ত বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের আল্লাহর বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে, বা উনি হচ্ছেন সেই স্রষ্টা যিনি হচ্ছেন আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সেই পরিচয়টা দিয়েছেন। সেই ক্ষেত্রে সেভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করেছি যে এই স্রষ্টার পক্ষ থেকে সেটা এসেছে। সেই স্রষ্টা যাকে আমরা এখন যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছি তার অস্তিত্ব, সেই স্রষ্টার কাছ থেকেই কোরআন এসেছে, আল কোরআনুল কারীম। এবং যিনি নিয়ে এসেছেন, যাকে সেই কোরআনটা দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আমরা যৌক্তিকভাবে প্রমাণের মাধ্যমে, যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করেছি যে উনি হবেন আল্লাহর একজন নবী বা বার্তাবাহক। সুতরাং আমাদের এই যে কনসেপচুয়াল ইন্টেলেকচুয়াল যে ফাউন্ডেশনটা, সেটা তৈরি হয়ে গেছে। সেটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এভাবে কিন্তু একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের বোধগম্যতা তার মধ্যে চলে আসতে পারে। তারপরে যখন আপনি এগুলো ধীরে ধীরে যাবেন, তখন যাবেন যে অ্যাপোলোজেটিক্স, যে ইসলামের উপরে মানুষের যে অভিযোগটা আসে, সে অভিযোগকে কিভাবে খণ্ডন করা যায়। এটা তখনই সম্ভব যখন ইসলামের মৌলিক শিক্ষাগুলো আপনার কাছে আছে। তখন আপনি ইসলামের শিক্ষা না থাকলে কিন্তু আপনি অভিযোগকে খণ্ডন করতে পারবেন না এত সহজে। তখন কম্পারেটিভ রিলিজন, কম্পারেটিভ আইডিওলজি, কম্পারেটিভ বিলিফ সিস্টেমসকে আমরা একই সাথে পাশাপাশি রেখে আমরা তুলনামূলক যে যাচাই বাছাই করি, সেটা হবে পরবর্তী পর্যায়ে, অ্যাপোলোজেটিক পর্যায়ে। অ্যাপোলোজেটিক পর্যায়ে যেতে হলে কিন্তু আপনাকে মৌলিক শিক্ষাগুলো আগে নিতে হবে। সেটাই আমরা মানুষকে বলছি যে ওটা করার জন্য যে ইসলামকে আপনারা শিখুন, জানুন, তারপরে ইসলামের উপরে যে আপত্তি, যে অভিযোগ যেগুলো মানুষ আনছে, তার উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। দাওয়াইজ এক এক করে ইসলামের সাথে নৈতিকতার যে সম্পর্ক, ইসলাম অনৈতিক কিনা, ইসলামের মধ্যে এরকম অমানবিক কিনা আছে কিনা, এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। এবং আমরা বরং সেই আলোচনা চলে যাচ্ছি যে নৈতিকতার মানদণ্ডটা কি, মানুষকে সেই মৌলিক বিষয়ে নিয়ে যাচ্ছি। একইভাবে আমরা যে ইসলামে, কোরআনে বৈজ্ঞানিক কোনো সমস্যা আছে কিনা, যে মানুষ আজকে মনে করে এই সমাজের পরিবর্তন, যুগের পরিবর্তন, অগ্রগতির কারণে হয়তো এরকম হয়েছে, বিজ্ঞান ধর্মকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। বরং ঠিক উল্টো, বরং এই বিজ্ঞান ইসলামকে আরো ভালোভাবে বুঝতে পারছে, যেটা ইসলাম আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর মানুষের পক্ষ থেকে আসতে পারে না। কারণ সেই বিজ্ঞানে আমাদেরকে এখন সেটা সেই সিদ্ধান্ত নিয়ে আসছে। এই জন্য বিজ্ঞান পড়াশোনা করলে, বিজ্ঞান নিয়ে গবেষণা করলে, ইসলামের সাথে কম্পেয়ার করলে যে ইসলাম বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে বা অসঙ্গতিপূর্ণ হবে এরকম না, বরং বিজ্ঞানই প্রমাণ করে ইসলাম সত্য। সেই দিকটা আমরা আলোচনা করেছি। তখন আর কি রয়ে গেল? বিজ্ঞান, নৈতিকতা, ইতিহাস, সাহিত্য, তা নিয়ে আমরা আলোচনা করেছি। সাহিত্যের দিক থেকে ইসলাম কেন কোরআনকে উপস্থাপন করেছে যে কোরআন এমন একটা মুআজিজা বা এমন একটা মিরাকেল হিসেবে, প্রমাণ হিসেবে উপস্থাপন হয়েছে যে সাহিত্যগত দিক থেকে এই সাহিত্যকে কেউ কোনো রকম অনুকরণ করতে পারে না। আমাদের ভাইয়েরা জানেন, আমরা শুধুমাত্র এই কোরআনের চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করে যাই, যাতে যে মানুষের মধ্যে সংশয় সন্দেহ আছে, ইসলাম নিয়ে তার কিছু হলেও একটু প্রশ্ন আছে যে আসলে সত্য কিনা, কোরআনের চ্যালেঞ্জটাকে সেই সংশয়টা দূর করে দিতে পারে। কারণ এই চ্যালেঞ্জটা এমন যে এটা মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। শুধু ইসলামকেই ধ্বংস করা যাবে না, এটার মাধ্যমে ইসলাম তো ধ্বংস হয়ে যাবে কোরআনের মতো সূরা তুলে নিয়ে আসলে। একই সাথে আমরা বলেছি যারা এরকম এই কাজটা করতে চান তাদের জন্য রয়েছে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। শেরশাহ ভাই বসে আছেন 10 লক্ষ টাকা নিয়ে নিজে, যে কোরআনের মতো সূরা তৈরি করতে পারে। আমাদের দর্শক শ্রোতারা এরকম আমার মনে হয় সর্বমোট 63 লক্ষ টাকা বরাদ্দ করে রেখেছেন যে কোরআনের মতো কোনো একটা সূরা তৈরি করতে পারবে। কেন সেই তাদের এরকম আত্মবিশ্বাস বা কনফিডেন্স? কারণ তারা জানেন যে ইসলামের কোরআনটা এমন যে এর মতো কোন কোরআন বা 10টা সূরা বা একটা সূরা অনুকরণ সম্ভব নয়। কেন সম্ভব নয় তা নিয়েও আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে, ব্যাপকভাবে, ইন ডিটেইলস, অবজেক্টিভলি। এমনকি চ্যাট জিপিটি যখন ছিল, সেই চ্যাট জিপিটি নিয়েও আমরা চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জ করে দেখিয়েছি যে চ্যাট জিপিটি নিজেই সেই ওই সিদ্ধান্তে পৌঁছেছে যে কোরআনের মতো কোরআন অনুকরণ সম্ভব নয়। তাহলে মানুষ, এআই কোনোটাই পাচ্ছে না। এই জন্য আমরা বলি যে ইসলামের যে প্রমাণটা স্বতঃসিদ্ধ, এটা আমরা বলি না যে এটা সবার সামনে এটা পরিষ্কার, কিন্তু যারা ইসলামের সমালোচক তারা তো নিজের ব্যর্থতার কারণে
জীবনে ব্যর্থ হয়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমস্যা, ইকোনমিক সমস্যা, যার কারণে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন, হ্যাঁ, অ্যাসাইলাম শিকার হয়ে বা অন্য কেউ হয়ে বিভিন্ন কারণে দেশ দেশ ত্যাগ করে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান করছেন। এটা হচ্ছে একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা, হ্যাঁ, রুজি রোজগারের একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে ইসলামের থেকে একটা বিদ্বেষ, যে মোল্লাতন্ত্র হিসেবে তারা বলেন যে মোল্লাদের কারণে, মৌলবীদের কারণে তাদের এই সমস্যাটা হয়েছে। সেরকম হতে পারে ইমোশনাল আবেগের বশবর্তী হয়ে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছেন, ইন্টেলেকচুয়াল কোনো কারণ ছিল না। তারা তো বলেই যাবেন, তারা তো বিতর্ক করে যাবেন, তারা তো পরিপূর্ণভাবে সারা দিন রাত তারা লেগে থাকবেন কিভাবে ইসলামের বিনষ্ট করা যায়, এরকম কোনো কিছু নিয়ে আসা যায় কিনা, ইসলাম নিয়ে কোনো আপত্তি অভিযোগ তোলা যায় কিনা, এটা প্রতিনিয়ত করে যাবে, এটা চলতেই থাকবে। এর জন্য যে আমাদেরকে প্রতি মুহূর্তে তাদের ওখানে গিয়ে দেখতে হবে নতুন নতুন কি আর্গুমেন্ট নিয়ে আসলো, এরকম না। কারণ মৌলিকভাবে ইসলামের প্রমাণাদি আমরা উপস্থাপন করেছি, এটা খণ্ডন করতে পারে কিনা আমরা জিজ্ঞেস করতে পারি। এই যে আপনি বিভিন্ন নাম বললেন, হ্যাঁ, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। আপনারা যারা নাস্তিক্যবাদের অনুসারী যারা আছেন, ওনাকে আপনারা তাগাদা দেন না কেন ভাই? ইসলামের মতো একটা সূরা, কোরআনের মতো সূরা তো রেখে নিয়ে আসার জন্য কেন তারা পারছে না? বসে বসে শুধুমাত্র এই জঙ্গিবাদ, এই বাদ সেই বাদ নিয়ে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু কোরআনের মতো সূরা তৈরি করার যে চ্যালেঞ্জটা দাওয়া ওয়াইজ থেকে শুরু করে অনেক প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে বাঙালি মহলে, সেটা কি ওদের কর্ণগোচর হয় না? ওরা কি দৃষ্টিগোচর হয় না? ওরা কি জানে না, শুনে না? কিন্তু কেন এই ব্যর্থতা? কেন এই ব্যর্থতা? কারণ ওরা নিজেই জানেন যে এটা মানুষের পক্ষে এরকম সম্ভব নয়। এই জন্য এই যে দ্বিচারিতা, এটা হচ্ছে একটা কগনিটিভ ডিসোনেন্স, এমন একটা মানসিক রোগ, যার কারণে ওরা বুঝতেই পারছেন না আমি কি করবো এখন। আমি চাই এরকম আমি ইসলাম থেকে সরে গিয়েছি, ইসলামে ফিরে আসতে পারছি না। আরে ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যারা ইসলাম ত্যাগ করেছেন এবং ইসলামের সত্যতা সম্পর্কেও তারপরে ভালোভাবে জানেন ইসলাম সত্য, কিন্তু গ্রহণ করতে পারছেন না বিভিন্ন কারণে, ফিরে আসুন। আপনাদের রব সব কিছু ক্ষমা করে দেন। আল্লাহ নিজে বলেছেন, হে আমার এরকম বান্দা যারা নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত মনে করো না নিজেদেরকে, আল্লাহ সব কিছুই ক্ষমা করেন। সুতরাং যারা এরকম বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক চাপের কারণে ইসলাম ত্যাগ করেছেন, মুরতাদ হয়ে গেছেন, ইসলাম বিদ্বেষী হয়ে গেছেন, কিন্তু ইসলামের সত্যতা সম্পর্কে আবারও আপনারা পরিষ্কার হয়ে গেছেন কিন্তু আসতে পারছেন না, ফিরে আসুন। আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমাদের যে ভাই বোনেরা যারা আপনাদের এই কাজে উপক্রমের কারণে দুঃখ কষ্ট পেয়েছেন, তারাও আপনাদেরকে মাফ করে দেবেন। কারণ মুসলিমদের এটাই শিক্ষা, যে নিজের দোষ ত্রুটি ভুল বুঝতে পারে এবং সে অনুতপ্ত হয়, মানুষের কাছে, স্রষ্টার কাছে অনুতপ্ত হয়ে সে ক্ষমা চায়। আল্লাহ তো ক্ষমা করেনি, মানুষ কেন ক্ষমা করবে না? এই জন্য অনেক ভাইয়েরা এরকম ফিরে আসছেন। আমাদের সেই সবাইকে জিজ্ঞেস করুন, অনেক ভাইয়েরা ওনাদের প্ল্যাটফর্মে গিয়ে এরকম ইসলামে আবার ফিরে আসছেন, অনুতপ্ত হচ্ছেন এবং বলছেন আমি কি অনেক পাপ করেছি, সোশ্যাল মিডিয়ায় এরকম। মুসলিমরা ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলছি যে ইসলাম এমনভাবেই পরিষ্কার হচ্ছে আমাদের সবার কাছে যে এখানে নিয়ে কোনো ধরনের যে দ্বিতীয় মত এর প্রয়োজন হয় না। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত তাদের ওই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে তাদের আর্টিকেল, তাদের পডকাস্ট, তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এগুলো যেতে হবে না। আপনাদের যদি কোনোভাবে কোনো প্রশ্ন, কোনো অভিযোগ চলে আসে, সেই উত্তরটা আপনি পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ। কারণ এই উত্তরগুলো আমাদের বিভিন্ন ভাইয়েরা, দায়ী ভাইয়েরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত যদি সেটা আপনারা না পান, দাওয়াইজে চলে আসুন। আমাদের শেরশাহ ভাইদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, শান্ত ভাইদের প্ল্যাটফর্ম আছে, ওইখানে গিয়ে আলোচনা করতে পারেন। সেই আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে এখানে আপত্তি অভিযোগগুলো আসলে ভিত্তিহীন ছিল বা অত্যন্ত দুর্বল ছিল, যেটা আসলে ভ্যালিড এবং সাউন্ড ছিল না। এটাই হবে ইসলামের যে সার্বজনীন সত্যতা, তার প্রকাশ। যে ইসলাম যে সত্য, সেটা বাস্তবিকভাবেই মানুষের সামনে সেটা প্রকাশ হয়। আমরা কি বলি, এটা আমরা আলটিমেটলি দিস ইজ হোয়াটস গোনা হ্যাপেন, যে যখনই বাতিল এবং সত্যের মোকাবেলা হয়, বাতিল তো বাতিল বলেই পরিগণিত হবে, প্রকাশ পাবে। সত্য সত্য কি তার দিকে প্রবাসিত হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যে আমাদেরকে এখানে যে প্রতিনিয়ত যে খুঁজতে হবে, দেখতে হবে, এরকম না। সংশয়ের কোনো কিছু চলে আসলে চেক করে দেখুন। ChatGPT, জেমিনি, কোপাইলট, ক্লড, আরো কত কিছু আছে, গ্রক,
তাদেরকে জিজ্ঞেস করুন এটা কি আসলে ভিত্তি আছে কিনা। আপনাকে এইখানে ফিল্টার করে বলে দেবে এটা হচ্ছে অযৌক্তিক, ভিত্তিহীন বা দুর্বল, মুসলিমরা উত্তর দিয়ে গেছে। প্রাথমিক ফিল্টার ওটা আপনি করতে পারেন খুব সহজে। দ্বিতীয়ত যখন ওগুলো আপনি না পান, একজন আলেমের কাছে যান, আলেমে দিন যিনি আছেন তার সঙ্গে বসে আলোচনা করুন, দেখবেন এই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। এই জন্য এখন যে নাস্তিকরা কি করে, ইসলাম বিদ্বেষে কি করে, দেখবেন ওরা কিন্তু কোরআনের আয়াতগুলো নিয়ে এরকম আলোচনা করে না, কারণ ওখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারে না। শুধুমাত্র ওই সিরাত গ্রন্থে আল বিদায়া ওয়ান নিহায়া, এই তারিখ তাবারি বা এরকম ওইখানে ওই পৃষ্ঠায় ওইখানে কি একটা ঘটনা ওইখানে ঐতিহাসিক ভাবে হয়েছিল, ওটা নিয়েই তারা এরকম ভাবে আলোচনা করে, যার কোনো সনদে নেই, যার কোনো ঐতিহাসিক সূত্রতা নেই, সেগুলো নেই বলে এই দেখুন আপনাদের অবস্থা। তারা ওইখানে যায়, ওইখানে খুঁজে একটা হাদিস, যেখানে হাদিসের ভাষ্যগুলো হয়তো বাংলা অনুবাদটা ঠিক না, উল্টো পাল্টা হয়ে গেছে, অন্যরকম মিন করছে, সেই অনুবাদটা নিয়ে আসবে, এই যে আপনাদের হাদিসে এরকম আছে। এই হচ্ছে বাংলাদেশের যে বঙ্গীয় যে নাস্তিক্যবাদের অনুসারীরা এই কাজটা করে থাকেন। এই জন্য আমরা বলি যাদের এরকম সংশয় সন্দেহ আছে তাদেরকে আসতে বলুন আমাদের প্ল্যাটফর্মে। তাদের মধ্যে তো একজন, এই যে আইম্মাতুস সালাস, তিনজন যে আইম্মা, তাদের একজন তো আমাদের অনেকবার এসেছেন আমাদের চ্যানেলে, অনেকবার এসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজে অনেক কিছু শিখে গেছেন। যদিও আমরা মাদ্রাসার ছাত্র নই, আমরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি, কিন্তু উনি আমাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিজের ভুল নিশ্চয়ই উনি বুঝতে পেরেছেন যে যিনি যে অভিযোগগুলো করেছেন সেটা আলোচনার মাধ্যমে প্রকাশ হলো, সেই অভিযোগগুলো ছিল ভিত্তিহীন বা ওনার নিজের অজ্ঞতা বা এই বিষয়ে কম জ্ঞান থাকার কারণে সেটা হয়েছে। সেটা হোক ইলতিফাতে জ্ঞান ছিল না বলে এরকম হয়েছে, সেটা হয়তো হয়তো এরকম হয়েছে যে ওই বিষয়ে আসলে যে এখানে গাণিতিক যে সলিউশনটা ওনার জানা ছিল না। এইভাবে বিভিন্নভাবে যারা আসছেন আমাদের এখানে সেই পরিষ্কার ধারণাটা ওনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। একইভাবে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা হচ্ছে, আমরা আশা করছি এভাবে যদি আমরা তাদের সঙ্গে আলোচনা করে যাই আমাদের প্ল্যাটফর্মগুলোতে, তারা ওরা যদি আসেন তাহলে এটাই হবে সবচেয়ে উত্তম। আমরা ওদের প্ল্যাটফর্মে কেন যাব? আমরা যাব তখনই যাব যারা যাবে এই ব্যাপারে কিছু পারদর্শিতা অর্জন করেছেন, তারা যেতে পারেন। আর যারা এরকম ইসলাম সম্পর্কে পড়াশোনা করেননি, জানেন না, অ্যাপোলজিটিক্স সম্পর্কে জানেন না, ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব, তুলনামূলক মতাদর্শ তত্ত্ব এগুলো জানেন না, তাহলে আপনারা কেন যাবেন? ওখানে গিয়ে তো আপনাদের হেনস্থা করা হবে, মজার বিষয় হচ্ছে যারা জানে না তাদেরকে তারা নেওয়ার জন্য খুবই আগ্রহী, কিন্তু যারা জানে, যেমন ধরেন আমাদের শান্ত ভাই পিছনে যে বসে থাকে, শান্ত ভাইকে উঠায় না, ঠিক আছে? শান্ত ভাই ওটা বেশ কয়েকবার স্ট্রিমে হচ্ছে আপনার ওবিএস দিয়ে রেকর্ড করে দেখাইছে যে না, তাকে উঠাচ্ছে না। জি, যারা আলোচনা করার জন্য ক্যাপাবল তাদেরকে নিবে না, কিন্তু যা আপনাদের মতো যারা হচ্ছে কম জানেন তাদেরকে নেওয়া হয়। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কিন্তু একটা আয়াত দিচ্ছেন, যেমন ধরেন সূরা আমের 69 এবং 70 নম্বর আয়াত যদি আপনি দেখেন, এখানে আল্লাহ তাআলা বলতেছে যে যখন তুমি দেখবা যে তারা আমার আয়াত নিয়ে উপহাস করতেছে, কথা বলতেছে, তখন তোমরা তাদের কাছে বসবা না। এবং এই পরের আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন ওদের বিচার করা হবে তখন মুত্তাকিদেরকে ডাকা হবে না তাদের জন্য, তবে মুত্তাকিদের এটুকু দায়িত্ব আছে যে উপদেশটা দিয়ে দেয়া। তো ইসলাম যে সত্য এটুকু পৌঁছায় দিয়ে ব্যাস, আপনাদের আর বেশি কিছু বলার দরকার নেই, এবং প্রতিনিয়ত তাদেরকে জানানো হচ্ছে। তো কাজে এই যে অনেকেই মনে করেন, ভাই আমরা দেখি অনেকে এই কথা মনে করেন যে নাস্তিকরা যখন কথা বলে তখন আমার মনে হয় যে আমি তো মুসলিম, আমার দায়িত্ব যেটা কর্তব্য, একটা জবাব দেওয়াটা কর্তব্য। না ভাই, জবাব দেওয়াটা যে জানে তার জন্য কর্তব্য, যে জানে না তার জন্য কর্তব্য না, তার জন্য হচ্ছে নিজে জানা। কাজে আপনারা বেশি বেশি লেখাপড়া করবেন, এটুকুই। জি মনসুর ভাই, সরি আপনাকে থামানোর জন্য এটুকু। না ঠিক আছে, আপনার ওই আয়াতটা আমি নিয়ে আসলাম, যেটা আপনি বলছিলেন, এই যে ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, যে the righteous are not in any way held accountable for the wrongdoers, their only duty is to remind them so that they may be mindful of God. তাদের কোনো কাজের হিসেব দেওয়ার দায়িত্ব মুত্তাকিদের উপর নেই, কিন্তু উপদেশ দেওয়া কর্তব্য যাতে তারাও তাকওয়া অবলম্বন করে। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুন, এই যে মুত্তাকি যারা যারা তাকওয়া অবলম্বন করে, জালিমদের কোনো হিসাব তাদের উপরে নেই, কিন্তু তাদের কর্তব্য হচ্ছে উপদেশ দেওয়া যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সুতরাং আমাদের কাজটা হচ্ছে এরকম, শুধুমাত্র তারা কি করে না করে না মানুষকে আমরা পরামর্শ দিব, কিন্তু তাদের দায়ভারটা আমাদের উপরে নেই। তারা তো করেই যাবে, ইসলামের বিদ্বেষ তো তারা ছড়াবেই, এটা তো তাদের কাজ, এটা তো তাদের একটা রুজি রোজগারের একটা পথ। হ্যাঁ, এটা আপনি বন্ধ করতে পারবেন না। ওই যে আপনি বললেন আমরা কি কোনো না কোনো বন্ধ করে দেব, সামাজিক বয়কট, না এগুলো করলে আপনি করতে পারবেন না। বর্তমান সময়ে সেকুলারাইজড সিস্টেমে যেখানে আপনাকে ধর্মীয় স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ এগুলো দেওয়া হচ্ছে, ওইখানে আপনি সেটা বন্ধ করতে পারবেন না।
তখন করলে আপনাকে বরং জঙ্গিবাদের সংজ্ঞা দিয়ে আপনাকে উল্টো এই আইনের আওতায় এনে আপনাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের দেখতে হবে যে এইসব ব্যাপারে যে বাক স্বাধীনতা মানুষের আছে, সেই বাক স্বাধীনতা যতটুকু দেওয়া আছে সেটাকে আমরাও ব্যবহার করতে পারি, আমরাও সেই উত্তর দিতে পারি, আমরাও এখানে পডকাস্টিং করতে পারি। এইভাবে যেরকম আলোচনা হচ্ছে বা আলোচনা করছি, এই আলোচনা করে তাদের যে আপত্তিগুলো আমরা খণ্ডন করতে পারি। ঠিক যেভাবে তারা তাদের বাক স্বাধীনতাকে অপব্যবহার করছে, আমরা অপব্যবহার না করে সুযোগ সাধ্য মতো তার সঠিক ব্যবহার করে আমরা দেখাবো যে এই ধরনের অভিযোগ আপত্তি আসলে যুক্তির কষ্টি পাথরের টিকে না, বরং ইসলাম এমন সত্য যে সব কিছুকেই সেই পরিষ্কারভাবে যৌক্তিকভাবে বলে দিতে পারে। এটাই হচ্ছে আমাদের কাজ, এবং এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। এই ধরনের সোশিয়াল বয়কট, এরকম তাদের মধ্যে এরকম আন্ডারমাইন করা, বিভিন্ন ধরনের ব্লাসফেমি আইন তৈরি করা, বিভিন্ন রাষ্ট্র করতেই পারে। রাষ্ট্রকে প্রতিরক্ষার জন্য, রাষ্ট্রের নাগরিককে প্রতিরক্ষার জন্য বিভিন্ন আইন তৈরি করতেই পারে, কিন্তু সব আইন এরকম করলেই যে তাদের প্রতিরক্ষা হয়ে যাবে দেশের মানুষের, এরকম না। কারণ ব্লাসফেমি আইন সহকার আইন থাকা সত্ত্বেও কি মানুষগুলো করছে না? আন্ডারগ্রাউন্ড করছে, ছদ্মনামে করছে। হ্যাঁ, বরং কি করে একটা জিনিস যখন নিষিদ্ধ হয়ে যায় তখন মানুষের প্রতি ওর আকর্ষণ বেশি থাকে, তখন ওইখানে গিয়ে মানুষ ওইদিকে ওই নিষিদ্ধ জিনিসের প্রতি আরো আকৃষ্ট হয়। আপনি এটাকে নিষিদ্ধ ব্যান করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম না, বরং মানুষের অন্য একটা পদ্ধতিতে মানুষ ওইদিকে আরো দাবিত হবে। এই জন্য এগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন পদ্ধতি করা যায়। একটা হচ্ছে সমাজের মধ্যে পরিবর্তন আনা, ইসলামায়ন, ইসলামিফিকেশন, যে সমাজকে আবার ইসলামের প্রতি কিভাবে ফিরে নিয়ে আসা যায়। তার প্রাথমিক মৌলিক ব্যবস্থা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সামাজিক উন্নতি কিভাবে? পরিবার থেকে, পরিবারে ইসলাম শেখানো হবে, ওই বাচ্চাদেরকে শেখানো হবে সে যাতে এরকম নরপশুর যাতে না হয়, সে যাতে এরকম মেয়েদেরকে পরবর্তীতে তাদের সামান্য কাপড় চোপড় পরিধানের কারণে সে যাতে তাদেরকে এরকম তাদের উপর অত্যাচার জুলুম না করে, এবং তাদেরকে যাতে কোনো বলাৎকার না করে, তাদেরকে এরকম ধর্ষণ না করে, এটাও শেখাতে হবে। ঠিক যেভাবে শেখাতে হবে একজন মুসলিম মেয়ে মহিলা হবে তার কি দায়িত্ব হবে, সে কিভাবে পোশাক পরিধান করবে, সে কিভাবে রাস্তায় চলাফেরা করবে, অফিসে আদালতে সে যদি কাজ করে কিভাবে একটা দূরত্ব বজায় রাখবে পুরুষদের সাথে। এটা যদি আমরা না শিখি পরিবারের মাধ্যমে, তখন এই পরিবার থেকে যখন বাচ্চারা বড় হয়ে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন যাবে, তখন কিন্তু সে শিক্ষাটা বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদের শিক্ষা, সামাজিক যে চেঞ্জ বা সংস্কার, তার প্রয়োজন আছে। কিন্তু এটা শুরু করতে হবে কোথায়? আমাদের নিজের মধ্য থেকে, নিজেদের মধ্য থেকে। প্রথমে আমি যদি আগে না ঠিক হই, তাহলে আমরা অন্য কাউকে ঠিক করবো কিভাবে? এই জন্য শুধুমাত্র আমরা যদি আইনের মাধ্যমে, আপনি যদি মনে করেন ভাই যে এটা সমস্যার সমাধান হবে, এরকম হবে না। এটা সুদূর প্রসারী লং টার্ম এটা প্ল্যান করতে হবে, যেখানে পলিসি মেকার যারা আছেন বিভিন্ন পলিসি মেক করে, রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ক্রাইম পানিশমেন্ট ব্যবস্থা যেখানে আছে, হ্যাঁ, যে আইন, শাস্তির, অপরাধের ব্যবস্থা, সবকিছু কিন্তু ইসলামায়ন না করলে কিন্তু এই সমস্যাটা যাবে না, দুর্নীতি থেকে যাবে। এই জন্য আমাদের বাংলাদেশে কেন এরকম হচ্ছে বেশি বেশি? কারণ বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, প্রবেশ করেছে। মানুষের মধ্যে ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, ব্রাইবারি, এই যে এরকম জুলুম করা, মানুষের মাল দহন আত্মসম্পন্ন করা, জমি জায়গা, জমি বাড়ি, কেন এগুলো করছে? মানুষ লোভী হয়ে গেছে, এত বেশি ইগোটিস্টিক্যাল লোভী হয়ে গেছে যে ইসলামের শিক্ষা থেকে সে বঞ্চিত হয়ে গেছে। কেন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে? কারণ ইসলাম সে শিখেনি। শুধুমাত্র মক্তবে সে শিখেছে কিভাবে কোরআনকে পড়তে হয়, কায়দা সেপারা, কোরআনে এক সেপারা এক খতম হয়ে গেল, শেষ, আর কিছু লাগবে না। যারা স্কুলে পড়াশোনা করছে, ধর্মশিক্ষা পড়ছে শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য, তাও পরিপূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ আঙ্গিকে লেখা। হ্যাঁ, আপনি এটা ইসলাম না শিখে খ্রিস্টান ধর্ম শিক্ষা করতে পারতেন, ওইখানে ক্লাসে নিতে পারতেন, এরকম অবস্থা। হ্যাঁ, এই জন্য যে ওইখানে সমাজে যখন ওই ছেলেরা যখন মেয়েরা যখন বড় হয়, তখন কোনো ধরনের অবদান রাখতে পারছে না, যে অবদানের কারণে এই ধরনের বৈষম্য দূর হতে পারে, যে অবদানের কারণে এরকম দুর্নীতি দূর হতে পারে। বরং দুর্নীতি কেন? যারা ক্ষমতায় আসে তারাও দুর্নীতি করেছে, আগে ক্ষমতায় এসে দুর্নীতি করে, ক্ষমতায় যাওয়ার পরেও দুর্নীতি করে। আমাদের দেশে এরকম হয়নি? এটাই হচ্ছে এই প্রচলিত জীবন ব্যবস্থা আমাদের দেশে। এটা পরিবর্তন করার জন্য আমাদের কাছ থেকে শুরু করতে হবে। যখনই আপনি একজন ইসলামের শিক্ষক হবেন আপনার পরিবারের কাছে, তখনই পরবর্তী জেনারেশনটা আরো ইসলামায়ন
এর দিকে অগ্রসর হয়ে ইনশাআল্লাহ সমাজে পরিবর্তন আনতে পারবে। তা না হলে এটা সম্ভব নয়। শুধু আইনের মাধ্যমে, ব্যানিং এর মাধ্যমে, কোনো ধরনের যে ব্লাসফেমি আইনের মাধ্যমে, এগুলো উপকার আছে, কিন্তু এগুলো দিয়ে পরিপূর্ণ সমাধান আসবে না। সমাধানের জন্য শিক্ষার প্রয়োজন আছে, সমাধানের জন্য সমাজের সংস্কারের জন্য প্রতি যে স্তরগুলো আছে, গ্রাসরুট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সব ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনতে হবে, না হলে এটা সমস্যার সমাধান হবে না। এটা আমি মনে হয় অনেক বলেছি। আর কিছু ভাইরা যদি অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করবেন ইনশাআল্লাহ। আর নূর মোহাম্মদ ভাইয়ের কাছে আর কোনো প্রশ্ন থাকলে আমরা নেব। যে আমি শুধু মনসুর ভাই একটা জিনিস আমি বলবো যে এই আমাদের অনেকের কাছে দেখবেন যে আসে কি বলে যে ভিডিওগুলো আসে এই অ্যালগরিদমের কারণে। এর আরেকটা কারণ আছে যে শুধু সবাই সার্চ করলে আসে, আরেকটা কারণে আসতে পারে, যেটা হলো যে ওই অনেক সময় যারা ইসলাম বিদ্বেষী তারা টাইটেল গুলো বা লেখাগুলো এমন ভাবে দেয় মনে হয় যেন ইসলামী প্রশ্নের সমাধান দিচ্ছে, ইসলাম সম্পর্কিত জিনিস একই ধরনের শব্দ দিয়ে দেয়। ফলে অ্যালগরিদম ওই একই রকম শব্দ পেলে আপনাকে ওইটার সামনে দেখিয়ে দেয়। তো এই কারণেও ওই প্রতারণার কারণে কিন্তু অনেকে ধরেন যে হঠাৎ করে ইসলাম ভিডিও দেখে, কিন্তু তার কাছে ওটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রেও আপনি কি করবেন, মনসুর ভাই যে পরামর্শটা দিলেন সেক্ষেত্রে ওটা অনুসরণ করবেন। আর আইন করে নিয়ম বেশি নিয়মে বেশি সমাধান নাই। আপনি দেখবেন যে কম নিয়মে কম নিয়মে সমাধান আসছে যখন, তখনই বুঝবেন যে আপনার মানুষ অভ্যন্তরীণ ভাবে পরিবর্তন হয়েছে। যে ইসলামে সেই কারণে আপনাকে শরিয়ার যে উদ্দেশ্য সেটা আপনাকে বুঝতে হবে, যে মানুষকে পরিশুদ্ধ করা। যে ইসলাম কিসের জন্য? মানুষকে একটা পরিচিতির উপর আল্লাহ একটা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, সে সম্মান যদি মানুষ রক্ষা করতে পারে তাহলে সে সফল হবে সৃষ্টি হিসেবে, সে তখন জান্নাতের সিটিজেনশিপ পাওয়ার যোগ্য হবে। তাতে আল্লাহ খুশি হলে তখন সে জান্নাত পাবে। আল্লাহ খুশি হলে আল্লাহ সন্তুষ্ট হলে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তার জন্য আমাদের সেই সংশোধিত হলে, আমরা নিজেদেরকে সংশোধিত করলে তখন সেই লক্ষ্য আমরা পূর্ণ করতে পারবো। এই সংশোধন হওয়ার রাস্তা হিসাবে আমাদের ইসলাম এসেছে। সংশোধন কোথা থেকে শুরু হতে হবে? অন্তর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেই দিয়েছেন যে মানুষের আপনার দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যেটা সংশোধন হলে ধরুন তার আমল টামল সবকিছু সংশোধন হয়ে যায়। আর যেটাকে তাজকিয়া, যেটা আমরা সংশোধন বলি, সেই আত্মসংশোধনের জন্য প্রথমে আগে অন্তরকে সংশোধন করার জন্য আমাদেরকে দৃষ্টিভঙ্গি সংশোধন করতে হবে। আমাদের কোয়ালিটি, যে কৃতজ্ঞতার গুণ, নিরহংকার হওয়া, সততা, অন্যায় না করা, অন্যের অধিকার নষ্ট করা, এই গুণে সজ্জিত হতে হবে। তাহলে তারপরে আপনার জিকির আসবে, স্মরণ আসবে আল্লাহর, যে আপনি যেন এটা না ভুলেছেন। তারপরে ইমানের, আপনার যদি অন্তর যদি বিশুদ্ধ থাকে, ইমানের অবস্থায় আপনি আসবেন, এবং সেই ইমানের অবস্থায় আসার পরে আপনি তখন ইমানের স্মরণের ব্যবস্থা, তারপরে ইসলাম আপনাকে একটা পরিশুদ্ধ একটা ব্যবস্থা দেবে। যে আপনাকে এমন একটা সেট আপ দিয়ে দেবে, যে সেট আপ আপনাকে ইসলামের মধ্যে সঠিক অবস্থায় রাখবে। এই সেট আপ কিন্তু যতটা পর্যাপ্ত সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং সেই জ্ঞান কোথায় পাবেন? সেই জ্ঞানটা আমাদের যারা আগের যারা মুসলিম ছিলেন, যে স্কলার ছিলেন, তারা এটা বহন করে নিয়ে আসছেন। আমাদেরকে সেই জ্ঞানগুলো তাদের কাছ থেকে এটা আমাদেরকে বুঝে নিতে হবে যতটা সম্ভব। এরপরে যখন যে বেশি সতর্ক করা আছে সে বিষয়ে আমাদেরকে বেশি বেশি গেলে হবে না। আমাদেরকে মূল জিনিস, সবাইকে স্কলারদের মতো বিতর্কের মধ্যে ঢুকতে হবে না। যারা স্কলার তারা সেই বিষয়ে তারা স্কলার আপনার বিতর্ক করবেন। আমাদেরকে মূল জিনিস যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে বেসিক্যালি আল্লাহ সম্পর্কে ধারণা পবিত্র করতে হবে। আল্লাহর হকের ব্যাপারে আমাদেরকে বুঝে নিতে হবে, কোন জিনিস সে হক থেকে আপনার অবস্থা থেকে আপনার ইমান নষ্ট করে, সেগুলো বুঝে নিতে হবে। আমরা আপনার আমল কিভাবে বিশুদ্ধ করতে পারেন সেটা ভালো করে বুঝতে হবে। জিকির এবং ফিকির এর মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আপনাকে কিন্তু সঠিক আবার রাস্তায় চলতে হবে। সেই জন্য আপনি মিনিমাম জিনিস, যদি আপনি এটা বুঝে যান যে আপনার নিয়াতকে কিভাবে পরিশুদ্ধ করবেন, নিয়াতকে পরিশুদ্ধ করতে গেলে দৃষ্টিভঙ্গি পরিশোধ করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিশোধ করতে হলে জিকির এবং ফিকির লাগবে। জিকির কোরআনের মাধ্যমে হবে, আল্লাহ বেশি বেশি স্মরণ লাগবে কাজের মধ্যে। ফিকির লাগবে, ফিকিরের জন্য জ্ঞান লাগে। জ্ঞান আপনি যেগুলো আল্লাহ কিসে পছন্দ করেন, কিসে অপছন্দ করেন, সেইভাবে সেটাই জ্ঞান আপনার লাগবে। সেটা আপনি জ্ঞান তার আগে কিভাবে, যে আল্লাহর বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে, আপনার সিফাতগুলো আল্লাহ জানতে হবে আপনাকে। সিফাতগুলো যখন জেনে যাবেন তখন আপনি বুঝে যাবেন আল্লাহ কি পছন্দ করেন। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। আল্লাহ রহমান রহিম, দয়াবান, তিনি দয়ার কাজ পছন্দ করেন। তিনি আল্লাহ ন্যায়পরায়ণ, ন্যায় কাজ পছন্দ করেন, অন্যায় কাজ পছন্দ করেন। তো আপনি আল্লাহর পছন্দ অপছন্দ জানার আগে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ সম্পর্কে ধারণা পবিত্র করতে হবে, আপনাকে বিশুদ্ধ করতে হবে। ধারণা বিশুদ্ধ করার পর আপনি তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা দিয়েছেন সেই আপনি হিসাব নিকাশগুলো বুঝে নেবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, যেভাবে বুঝিয়েছেন আমাদেরকে, সেইভাবে উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে সেটা আমরা বুঝে নেব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে তার জন্য আমরা কোথার দিকে তাকাবো? তার যে বেস্ট অনুসারী যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা শিখবো, সাহাবায়ে কেরামগণ, তার কাছ থেকে শিখবো। তারপরে তারা সাহাবায়ে কেরামগণ তারা যাদেরকে শিখেছেন
তাদের কাছ থেকে আমরা শিখবো। এইভাবে যারা স্কলার পর এসেছেন তাদের কাছে আমরা শিখে নেব। আমাদের জন্য যারা স্কলার তারা সেই হিসাবে জ্ঞান অর্জন করবেন, তাদের জায়গা আছে। আমাদের দিকে আমাদের যতটুকু জানবো ততটুকু আমলের বিশুদ্ধতার দিকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো, আমাদের দৃষ্টিভঙ্গি এবং নিয়াতকে পরিশুদ্ধ করার জন্য, এবং ইমান ভঙ্গ না হয়, গুনার মধ্যে না পড়ে যায়, এমন জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। যেগুলো ফরজ জিনিস সেগুলো আমরা মিনিমাম জেনে নেব এটার মাধ্যমে। আর এখনকার যুগে যেটা আমাদের প্রয়োজন, যে ইখলাস, বিশুদ্ধতা নষ্ট করার জন্য যে ধরনের বিভিন্ন আইডিওলজি আছে সেটাকে করার জন্য আমাদেরকে বুঝে শুনে বলা, হ্যাঁ, ইখলাসের সঙ্গে বলা। মানে যখন আমরা সূরা ইখলাসে কি বলা হয় যে ধরুন আল্লাহ বললাম, কিন্তু আল্লাহ কি না সেটা ডিফাইন করতে হবে। যেমন ধরুন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আমরা বলবো, তখন এটাকে ইখলাসের সাথে বললে কি হবে, যে আপনি একটা চিন্তা করেন আল্লাহ আমি ভেবে দেখেছি সমস্ত কিছু আপনার, অন্য কারো প্রশংসা না, প্রশংসা একমাত্র আপনি সৃষ্টি করেছেন, তখন এই কথাটা ইখলাসের সঙ্গে বলা হয়ে যাবে। আর রহমানুর রহিম যখন বলবেন, আপনি ইখলাসের সঙ্গে যখন বলবেন যে আল্লাহ সত্যি দয়া তো এমনি আসেনি, এমনি তো জগতে আসেনি, দয়া জিনিসটা একমাত্র আপনি, আপনারই ভান্ডার আছে, আপনি একমাত্র দয়াবান সর্বোচ্চ। তখন আপনি যখন এটা খালেস মানে আল্লাহকে বিশুদ্ধ ভাবে আপনি বলবেন অন্তরে, যখন মুখে একটা ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর রহমানুর রহিম, কিন্তু আপনি যখন অন্তরে বলছেন সেই অন্তরটা কিন্তু আপনার সেই ভাবে সিক্ত থাকবে, তাহলে আপনার মধ্যে মুনাফিকি আসবেন কথা বলার সময়, হ্যাঁ, যে আল্লাহ স্মরণটা থাকবে। তো সেখানে এই ফিকিরের সঙ্গে জিকির করলে আপনার ইখলাসটা বিশুদ্ধ থাকবে। আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলবেন, বা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলবেন, আপনি উল্টোটা নেগেট করবেন যে আল্লাহ সত্যি আপনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নেই, আমি অন্য কারো ইবাদত করিনি, এবং আল্লাহ আপনি ছাড়া কেউ সাহায্য করার যোগ্য না, হ্যাঁ, তা আপনার সাহায্য চাই। তাহলে এই ইখলাসের সঙ্গে হয়ে গেল। আপনি যখন বুঝে গেলেন এছাড়া অন্য কোনো রাস্তা নেই, তখনই আপনি যে খাদটা সেটাকে বাতিল করে দিলেন, হ্যাঁ। তাহলে আপনার ইহসান যেটা আসবে, যে আল্লাহ দেখছেন, আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আপনি করছি, তখন ইখলাসের সঙ্গে ইহসানের সঙ্গে যখন আপনার হবে, তখন ছোট্ট জিনিস আপনার হবে, কোনো কাউকে দেখানোর উদ্দেশ্যে হবে না, কাউকে শিরক, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য হবে না, একদম বিশুদ্ধ নিয়াতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এবং আল্লাহকে আপনার কি বলে যে আল্লাহর প্রতি ভালোবাসা ভক্তি থেকে আসবে জিনিসটা। এবং আপনি ওখানে নিজের স্বার্থকে আগে রাখবেন না, বরং আল্লাহ আমাদের ইবাদত যোগ্য কিসের জন্য, তিনি আমাদের রব, দয়াময় রব, তিনি সর্বোচ্চ বিচারক, সবচেয়ে উন্নত বিচারক, উত্তম বিচারক, হ্যাঁ। তার কথা অনুসারে আমাদেরকে চলতে হবে, সে তার হক, বুঝতে পারছেন? এটা যখন আমি বুঝে যাব, তখন আমার পরবর্তীতে এই বিশুদ্ধ যখন আমাদের অন্তর হয়ে যাবে, তখন নাস্তিকতার অবস্থানকে আমি বুঝে যাব কিভাবে, যে নাস্তিকতা আসলে অকৃতজ্ঞতা, সবকিছু নিজে যখন করবে তখন 100% হলো কি, যে আপনার ক্রেডিট নেবে, বা কি নেবে, যে ও অমুক করেছে তমক করেছে, কিন্তু যখন একটা ফল খাবে, ফলটা এমনি হয়েছে, মানে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না কাউকে, কারো কাছে দায়বদ্ধতা থাক নাই, কারোর কাছে আমার হক, কারো হক দিতে হবে না, তাই একটা অজুহাত থাকবে না, এগুলো এভলিউশনের মাধ্যমে এসেছে। আর তুই আগে বেসিক অত নৈতিকতার কথা বলে, কিন্তু বেসিক অন্তর থেকে একটা কি বলেন দেখো অকৃতজ্ঞ অবস্থান, অহংকারী, ও নিজে মনে করে যে আমরাই হচ্ছে মানুষ, হচ্ছে যে উন্নত, একদম এভলিউশনের সর্বোচ্চ চূড়ায় একদম উন্নত প্রাণী, আর সব কিছু হচ্ছে যে প্রকৃতি জগতে সব নির্জীব, এলো পাথাড়ি ভাবে এমনি হয়ে আসছে, মানে ওর অহংকারটাকে বজায় রাখবে, সেখানে আল্লাহকে অস্বীকার করবে। তা আল্লাহকে অস্বীকার করা বা স্রষ্টাকে অস্বীকার করা কোথা থেকে আসে? আসলে অন্তরের রোগ থেকে। কোন রোগ? অকৃতজ্ঞতার রোগ। এই অকৃতজ্ঞতাকে জাস্টিফাই করার জন্য যত রকম অজুহাত, উল্টো পাল্টা অমুক টমক দিয়ে বিজ্ঞানকে অপব্যবহার করে, হ্যাঁ, হাজার হাজার অজুহাত নিয়ে আসে, কিন্তু কোথায় গলতটা? গলত হলে অন্তরে অকৃতজ্ঞতা। সিম্পল। নিজের বেলায় শোনো আল্লাহ কৃতজ্ঞ নেবে, যে আমি অমুক করেছি তমক করেছি, অমুক আবিষ্কার করেছি তমক আবিষ্কার করেছি, কিন্তু যে ব্রেন দিয়ে আবিষ্কার করেছে, যে চোখ দিয়ে লেখাপড়া করে, যে আক্কেল ব্যবহার করে কথা বলে, সেটার অ্যাপ্রিসিয়েটও করে না, সেটার জন্য যে কারণ যার পেছনে সেটাকে স্বীকার করে না, সেটা কৃতিত্বকে স্বীকার করতে চায় না। কি বলে যে এগুলো এমনি হয়েছে। তার মানে যখন আপনি ইখলাসের সঙ্গে জিনিসপত্র করবেন, ইসলামকে শিখবেন, যেটুকু শিখেন, সূরা ফাতিহাটা ভালো করে শিখেন, নামাজের মধ্যে যেগুলো বলেন সেগুলো ভালো করে শিখেন, এবং কেন এগুলো, এটা যখন আপনি বিশুদ্ধভাবে, ইন্টেলেকচুয়ালি, আক্কেলগতভাবে বিশুদ্ধ হয়ে যাবেন, আপনি বুঝে যাবেন যে কেন অন্যটা ভুল, কেন ইসলামই একমাত্র সঠিক, তখন আপনার মধ্যে শয়তান যতই আসুক আপনাকে পথভ্রষ্ট করতে পারবেন ইনশাল্লাহ। তখন আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবে, কারণ এই জ্ঞানটা আপনি আল্লাহর কাছ থেকে চাইবেন, আল্লাহ হেদায়েতের মালিক। তখন আপনি বুঝে যাবেন আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, এবং আল্লাহ একমাত্র হেদায়েত দেবেন, এবং সেই ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে আপনি পথ চাইবেন, এবং সেই পথ অনুসারে ইলম যেভাবে আপনার অর্জন করার দরকার সেটুকু করে নেবেন, যথেষ্ট, যতটুকু আপনার উপকারী জ্ঞান দরকার ততটুকু। হাজার খান আপনি শিখে শেষ হবে না আপনার, কিন্তু আমাদেরকে যেটুকু শিখতে হবে বিশুদ্ধভাবে শিখতে হবে, এবং সেটাকে যথাসম্ভব আমলে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, রূপান্তর করার চেষ্টা করবে, ইস্তেগফারের রাস্তায় চলতে হবে। সিম্পল, সহজ দিন। যে জিনিসটা আপনার সন্দেহ হবে আপনি আলেম ওলামার কাছে জেনে নিন, সিম্পল। তারা বসে আছে, অত জটিলতার আমার কিছু দরকার নেই। তো এখানে আমাদেরকে বুঝতে হবে, তারপরে তাহলে আমাদের কোন জায়গায় দেখতে হবে, আমাদের
ভিত্তি বা ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। মনসুর ভাই যেটা বলছিলেন, এই ফাউন্ডেশনকে ধ্বংস করার জন্য সমাজের বিভিন্ন জিনিস, সিনেমা, নাটক, টিভি, পত্র পত্রিকা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে পুশ করা হচ্ছে। সেখানে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদের ইসলামী যে আবহাওয়া, জ্ঞান, সেটাকে বিভিন্নভাবে আপনার কি বলে যে তুলে ধরতে হবে। এটা হলো যে আমার দায়িত্ব। ইমান এক জায়গা থেকে আসে না। আপনি একটা দিক যদি আপনি বন্ধ না করেন, তাহলে হবে কি, মানে কোন দিক দিয়ে যে ঢুকবে শয়তান বুঝতে পারবেন না আপনি। হ্যাঁ, সেই জন্য যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে জন্য দিনটা রেখে গেছেন, সেইটাকে বিশুদ্ধ আকারে যেটাকে আছে, সেটা আমাদের বুজুর্গদের দিন যারা ছিলেন তারা যেভাবে রেখে গেছেন, সেটা নিয়ে আমাদেরকে আপনার সেই মৌলিক জিনিসের উপর থাকতে হবে। আর যে জিনিসগুলো বেসিক জিনিস, এর বাইরে গিয়ে যে জিনিসগুলো ধরুন যে মানে আমাদের আলেম ওলামাদের মধ্যে ইনফ্যাক্ট মানে আপনার সিদ্ধান্তগত পার্থক্য আছে, সেক্ষেত্রে কেউ যদি ওটা নিয়ে বাড়াবাড়ি করে, তখন আপনি বলবেন যে আমার অত জ্ঞান নেই যে ওই বাড়াবাড়ির মধ্যে আমি ঢুকবো। যারা আছে, যারা জ্ঞানী আছে, তারা জ্ঞানের স্তরে ওটা আলোচনা করে, আমাদের ওই বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাকে মেন জিনিসে ফোকাস করতে হবে। এটা হলো মূল জিনিস। এই সহজ জিনিস আমাদেরকে বিভ্রান্ত করবে, এই সহজ রাখবে। না হলে অনেক সময় হয় কি, আমরা যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে বিতর্কের মধ্যে আমরা মাথা গলিয়ে দিই। হয় কি, তাহলে আমাদের ইসলাম সম্পর্কে কি হবে, ইসলাম সম্পর্ক শয়তান সুরসুরি দেবে যে দেখ এদের ইসলাম সম্পর্কে, ইসলাম এরা নিজেরাই ঠিক নাই, নিজেরাই একে অপরকে দোষ দিচ্ছে, আমরা অপরকে আপনার নিশ্চিত না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলোর মধ্যে আমরা বেশি জড়াবো না। এইসব জিনিসের মধ্যে আমাদেরকে মেন জিনিসে আমাদের দায়িত্বটা বুঝে নিতে হবে।